যাদের বাসায় পুডিং খেতে অনেক বেশি ভালোবাসে সবাই, আজকের রেসিপি তাদের জন্য। আজকে বানিয়ে দেখাবো মিল্ক পুডিং। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো মিল্ক পুডিং। তার জন্য আমি প্রথমে এখানে হাফ কাপ দুধ নিয়েছি। দুধ অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার থাকতে হবে। তারপর এর মধ্যে আমি মিশিয়ে দেব আগার আগার পাউডার। এখানে আমি 2 চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি, দিয়ে দিলাম। এখন এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন দুধ যেন গরম না হয়, তাহলে এটা জমে যাবে। খুব ভালো করে মেশানোর পরে এটা রেখে দিব কিছু সময়ের জন্য। এখন চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিব। প্রথমে 1 কাপ দুধ দিয়ে দিলাম, পরে আমি আরও 1 কাপ দুধ দিয়ে দিব। এখানে আমার মোট 2 কাপ দুধ লাগবে। এখন চুলা অন করে দিব, তারপরে একটু নেড়ে নেব। তারপর এখানে আমি কয়েকটা এলাচ অ্যাড করে দেব ফ্লেভারের জন্য। তারপর নেড়ে নেড়ে বলক উঠিয়ে নেব। হাফ কাপের একটু বেশি চিনি অ্যাড করে দিলাম আমি। তারপরে বলক চলে আসার পরে এলাচগুলো আমি তুলে ফেলে দিব। তারপর এখানে সেই আগে রাখা হাফ কাপ দুধ, এটা একটু নেড়ে তারপর দুধের মধ্যে আমি দিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখবেন যখন এটা দুধের মধ্যে ঢালবেন দুধ অনবরত নাড়তে থাকতে হবে, না হলে দলা পেকে যাবে। এভাবেই কিছু সময় নেড়ে নেওয়ার পরে কয়েকটা বলক চলে এলেই এটা রেডি হয়ে যাবে। তখন আমরা একটা বাটিতে এটা ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে এটা জমতে দেওয়ার জন্য অপেক্ষা করব কিছু সময়। সময় কম থাকলে অবশ্যই আপনারা ফ্রিজে রেখে জমিয়ে নেবেন। এখন আবারও একটা পাতিল চুলাতে আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নেব। এখানেও আমি 1 কাপের একটু বেশি চিনি ব্যবহার করেছি। আপনারা চিনিটা একটু বুঝে দিবেন যে যেমন খেতে পছন্দ করেন। তারপর এর মধ্যে আমি পানি দিয়ে দিব। প্রথমে 1 কাপ পানি দিয়ে দিলাম, আরও হাফ কাপ পানি অ্যাড করে দিলাম। চুলা কিন্তু আমি অন করিনি এখনো পর্যন্ত। এখন এখানে 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিব, আবারও হাফ চা চামচ দিয়ে দিব। তারপরে ভালো করে মিশিয়ে নেব সবগুলো একসাথে। খুব ভালো করে মিশিয়ে নিব, চিনিগুলো যেন একদম পানির সাথে মিশে যায়। এখন মিশিয়ে দেব ফ্রুট কালার। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। একটু নেড়ে নিব। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিব লেবুর রস। প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব, আবারও 1 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিব। তারপর অনবরত নাড়তে থাকব। চুলা একদম হাই হিটে দিয়ে রাখবেন এবং অনবরত নাড়তে থাকবেন। একটা বলক চলে এলেই রেডি হয়ে যাবে এটা। এখন রেডি হয়ে গিয়েছে, আমার পুডিংটাও সেট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ঢেলে নেব। পুডিংটা একটু হালকা করে দিব। সরাসরি ঢালবেন না, তাহলে পুডিং সরে যেতে পারে। এভাবে একটা চামচ দিয়ে তার উপরে ঢালতে থাকবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে। এভাবে সম্পূর্ণ ঢেলে তারপর আমি এটা জমার জন্য রেখে দেব। সময় কম থাকলে ফ্রিজে রাখবেন, আর হাতে সময় থাকলে বাইরে এটা জমে যাবে। পুডিং একদম রেডি হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং লোভনীয়। ভিতরটা একটু কেটে দেখাই, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাকে।
তো ভালো থাকুন, তাহলে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।